দর্শক, আপনাদের জানাবো গ্রিসের সর্বশেষ আপডেট। 2023 সালে যারা বেবসি নিয়ে বাংলাদেশে গিয়েছিলেন তারা আটকা পড়ে গেছেন এবং এখন তারা আসতে পারবে। আমরা এই প্রক্রিয়া সম্পর্কে জানবো। 2023 সালে যারা গ্রিস থেকে বাংলাদেশে গিয়েছেন তারা 31শে মার্চের আগে গ্রিসে আসার একটা প্রজ্ঞাপন জারি করেছিলেন গ্রিস সরকার। কিন্তু যারা এই সময়ের মধ্যে আসতে পারেননি তাদেরকে ওকে টু বোর্ড দিচ্ছিলেন না বিভিন্ন এয়ারলাইন্স, এবং সেই ক্ষেত্রে আটকা পড়ার পরে অনেকে টেনশনে পড়েছিলেন যে তারা আদৌ আসতে পারবেন কিনা কিংবা আসার কি প্রক্রিয়া। এই বিষয় নিয়ে বাংলাদেশ দূতাবাসের বর্তমান চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালেদ বিভিন্ন অফিসে কথা বলেছেন এবং বিশেষ করে গ্রিক ইমিগ্রেশনে কথা বলে এটা একটা সমাধান আনতে পেরেছেন এবং তারা নতুন করে একটা প্রজ্ঞাপন জারি করেছে যে তারা যারা বাংলাদেশে গিয়ে আটকা পড়েছিলেন তারা আবার নতুন করে গ্রিসে আসতে পারবেন। আমরা একটু এই বিষয়ে কথা বলবো একটা ট্রাভেল এজেন্সির ওয়ার্ল্ড ট্রাভেল এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল কায়েমের সাথে। আমরা একটু জানবো এই বিষয়টা। কায়েম ভাই, যারা গ্রিস থেকে 2023 সালে বেবসি নিয়ে বাংলাদেশে গিয়েছে এবং তারা তো আসতে পারছিলেন না, এখন তারা আসতে পারবে, এই বিষয়টা একটু বিস্তারিত আমাদের একটু জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে এখানে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ দূতাবাসকে। বাংলাদেশ দূতাবাসের নিরলস প্রচেষ্টায় এই কাজটা হয়েছে। যারা 2023 সালে বেবসি নিয়ে দেশে গিয়েছিল তারা 2024-এর 31শে মার্চের ভেতরে ফেরার কথা ছিল। তো এই ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝির কারণে এটা প্রত্যেক বছর আসলে 3 মাস পর পর এটা কিন্তু বাড়ায়, মানে মেয়াদটা বাড়ায় দেয় যে আরো 3 মাস থাকতে পারবে, আরো 3 মাস থাকতে পারবে। তো এই ক্ষেত্রে এরাও বাড়িয়েছিল, শুধু বাড়িয়েছিল 2024 সালে যারা গিয়েছিল 24-এ গেছে তারাও 2024-এর 31শে মার্চের 1 ডিসেম্বরের ভিতরে এরা ফিরতে হবে। তো এই ক্ষেত্রে ভুল বুঝাবুঝির কারণে যারা আগে গিয়েছিল 2023-এ ওরাও ফেরে নেই, ওরা চিন্তা করছে না আমরা আরো পরে আসতে পারবো। তো এই ক্ষেত্রে 2024-এর 31শে মার্চের পরে আরো বিভিন্ন এয়ারলাইন্স ওকে টু বোর্ড দেয় নাই, ওদেরকে আপলোড করছে বিভিন্ন কারণে, কারণ দেখাইছে যে ওরা আসতে পারবে না, 31শে মার্চের ভিতরে ফিরতে হবে। তো এর ভেতরে আবার আমাদের দূতাবাস এবং কি অনেক দূতাবাসে আপনার যারা কর্মকর্তা আছেন ওনাদের নিরলস প্রচেষ্টায় এখন আবার এটা সমাধান হয়েছে। ইমিগ্রেশনের সাথে ওনারা মিটিং করেছে 2-3 বার, আমরা জানতে পেরেছি। এবং কি এখন পর্যন্ত ওরা প্রজ্ঞাপন জারি করেছে যে 2023-এ যারা গিয়েছে এরা এখন পর্যন্ত আসতে পারবে। এটা তাদের পথটা মোটামুটি ক্লিয়ার যে ওরা যে কোনো সময় চাইলে আসতে পারবে 2024-এর ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। তার মানে যারা 31শে মার্চ পর্যন্ত যাদের সময়সীমা বর্ধিত ছিল তারা যারা এখন বাংলাদেশে আছে তারা কি 31শে ডিসেম্বরের মধ্যে আসবে নাকি নতুন কোনো তারিখ বর্ধিত করেছে? না, নতুন কোনো তারিখ বর্ধিত করে নাই। এক্ষেত্রে যারা আসবেন ওনাদের খেয়াল রাখতে হবে যে এখানে 6 মাসের উপরে থাকা কিন্তু নাই, বেশি বছরে 6 মাসের বেশি থাকা যাবে না, এরকম একটা ছিল। যেহেতু ওরা আটকে গেছে ওদের জন্য স্পেশাল ভাবে এই ডেটটা বাড়াই দিয়েছে যে গ্রিক ইমিগ্রেশন যে কোনো সময় ওরা আসতে পারবে, তবে তাড়াতাড়ি চলে আসাই ভালো। এখানে কোনো স্পেশাল কোনো কিছুর দরকার নেই, কোনো পেপার, শুধু ইমিগ্রেশন থেকে একটা পেপারস আছে, এমবেসি বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে দিয়ে দিয়েছে। এবং কি যারা আটকে গেছে ওরা যদি ফোন করে এমবেসি ওদেরকে পাঠিয়ে দিবে। ওকে টু বোর্ডের নিয়ম কারণ সবকিছু আগের মতোই আছে, যে ডকুমেন্টসগুলো বিভিন্ন এয়ারলাইন্সে পাঠাইলে ওরা ওকে টু বোর্ড দিয়ে দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে যারা বাংলাদেশে আটকা পড়েছেন তারা কিন্তু আবারও গ্রিসে প্রবেশ করতে পারবে এবং তারা নির্দ্বিধায় ওকে টু বোর্ডের মাধ্যমে বিভিন্ন ট্রাভেলস থেকে যারা টিকিট নিয়েছেন তাদের কাছ থেকে এইভাবে ওকে টু বোর্ড নিয়েই তারা আবার নতুন করে গ্রিসে প্রবেশ করতে পারবে। গ্রিস থেকে প্রদীপ কুমার সরকার, RTV।